নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো দিনটি ছিল 8ই ফেব্রুয়ারি, মানে বীর আগমনের পরে আমরা গিয়েছিলাম কলকাতা ঘুরতে, মন্দারমণিতে গিয়েছিলাম। মন্দারমণির ভিডিওটা আমরা এর পরের ভিডিওতে আপলোড করব। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম 5টা নাগাদ। তো বাগডোগরা পৌঁছাতে পৌঁছাতে 6:30 7টা বেজে গেছে। আর সেদিন এত ঠান্ডা ছিল। তারপর ওখান থেকে আমরা ভেতরে ঢুকে গেলাম, আর আমার সাথে রয়েছে পুটিরা, দিদি ভাই, জামাইবাবু সবাই মিলে আমরা গিয়েছিলাম একসাথে। তারপরে এখানে লিফট করে আমরা চলে গেলাম। প্লেনের বাইরেটা ভিডিও করতে পারিনি, সেখানে অ্যালাউ ছিল না, তাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে এখানে আমি এসে বসে গেছি, আর ওকে বারবার করে বলছিলাম থ্যাংক ইউ গো, তোমার জন্য আমার স্বপ্নটা আজকে সত্যি হলো। কারণ আমি ছোটবেলা থেকেই ভাবতাম যে একবার হলেও প্লেনে উঠবো, তো ওটাই বারবার করে ওকে বলছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর ওই যে ওইদিকে বড়দি আর ভাগ্নি টাটা করছিল, আর এইদিকে আমার মার সাথে আমি ভিডিও কলে কথা বলছিলাম, আর মাকে বলছিলাম যে ভীষণ ভয় লাগছে। তো মা বলছে কিচ্ছু হবে না। আর এইদিকে দেখো প্লেনটাও ছেড়ে দিয়েছে। আমাদের প্লেনের টাইম ছিল 8:30, আর আমরা কলকাতাতে গিয়ে পৌঁছাই 9:40। তারপরে দেখো এখানে কাঞ্চনজঙ্ঘাটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আর আমি এতদিন ভাবতাম যে প্লেন হয়তো এত স্পিডে যায়, হয়তো ঝাঁকি ব্যাপারটা বাসে যেমন হয় তেমনটাই হয়তো হবে, কিন্তু না, প্লেনে বসে থাকলে মনেই হয় না যে শুধু বসেই আছি, কোনো আর কিছু মনে হয় না যে যাচ্ছে। তারপর ও চিপস আর কফি অর্ডার করলো, তো আমি একটু ট্রাই করে দেখছিলাম, আমার খুব একটা ভালো লাগেনি খেতে। তারপর এই যে জলের বোতলগুলো দিয়ে গেছিল, জলের বোতলগুলো আমার এত পছন্দ হয়েছে। তারপর আর 4টে 5টে আমি নিয়েছিলাম, জলের বোতলগুলো নিয়ে এসেছি, বোতলগুলো এত সুন্দর। তো দেখো কথা বলতে বলতে এই যে এখানে বাড়ি ঘরগুলো দেখায় যে আমরা পৌঁছে গেছি। তো এই যে এখান থেকে আমি নামছিলাম, আর এই জায়গাটায় এত হাওয়া ছিল এত পরিমাণে, তারপর এত শব্দ, আর এই যে সিঁড়িটা দিয়ে আমাদের নামতে হচ্ছে। আর ও যে ওখানে দেখতে পাচ্ছ বড় বাসটা, ওটা করেই আমরা যাব। আর ওকে বলছিলাম আমাকে এখানে একটু ভিডিও করে দাও, কারণ এখানে অ্যালাউ রয়েছে, আমি তো এর আগে ভিডিও করতে পারিনি। আর ওই যে দেখছো প্লেনগুলো, ওখানে কত প্লেন দাঁড়িয়ে রয়েছে, আরো অনেক প্লেন দেখছিলাম বাসে করে আস্তে আস্তে। তো এখানে একটু ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে এখান থেকে বাস থেকে নেমে আমরা বেরিয়ে যাচ্ছিলাম দমদম এয়ারপোর্ট থেকে। তারপরে যে এখানে আমি ওকে বলছিলাম হলুদ ট্যাক্সিতে উঠবো, আমি তো হলুদ ট্যাক্সিটা আর ওঠা হয়নি, পরে যদিও উঠেছিলাম। আর এই দিকে দেখো আমাদের অবস্থা, আমি একটুখানি জার্নি করলেই আমি এত ক্লান্ত হয়ে যাই, আমি হা করে ঘুমোচ্ছিলাম। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।